কাঁচামরিচ কুচি, কিছু পেঁয়াজ কুচি দিলাম, কিছু কিছু আদা বাটা দিলাম ১ চামচ, ১ চামচ রসুন বাটা দিলাম। তারপর একটু পরিমাণ মতো লবণ দিব। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিবেন। তারপর আমি ডিম দিব। আপনারা চাইলে আরো বেশি ডিম দিতে পারেন। আমি ৩ টা ডিম ইউজ করব। ২ টা দিলাম ডিম, আরেকটা দিব ডিম। আপনাদের স্বাদ মতো আপনারা ডিম নিবেন। পুঁইশাক দিয়ে ডিম ভাজি একটা মজাদার রেসিপি। এটাতে অনেক পুষ্টিগুণ। আপনারা ডিম দিয়ে পেঁয়াজ ভেজেছেন, এভাবে রান্না করে খেয়েছেন অনেকেই। কিন্তু পুঁইশাক দিয়ে ডিম ভাজি খাননি। এখন খেয়ে দেখবেন। নিজেরা খেয়ে দেখবেন অনেক মজাদার এবং অনেক পুষ্টি। আমার বাচ্চারা খুব পছন্দ করে, তাই আমিও এভাবে প্রায় রান্না করি। আমার ছেলে তো খুব পছন্দ পুঁইশাক দিয়ে ডিম ভাজি খেতে। এখন আমি সবগুলোকে হাতে মেখে নিব। হাতে মেখে নিলে জিনিসটা খুব মোলায়েম হবে এবং সফট হবে। ডিমটা ফুলে উঠবে। আর আপনারা চাইলে চামিচ ব্যবহার করতে পারেন। কাঁটা চামিচ ইউজ করতে পারেন। এভাবে নরমাল চামিচ ইউজ করতে পারেন। আমি তার চেয়ে বরং হাত দিয়ে মেখে নিচ্ছি। তাহলে মেরিনেটটা ভালো হয়। পেঁয়াজ কুচি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা। আজকে ধনিয়া পাতা নেই, এজন্য দিতে পারলাম না। আপনারা চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন। ভালো মতো আমি ৫ মিনিটের মতো পুঁইশাক সব মসলা একসাথে মেখে নিব। মেখে নিয়ে তারপরে আমি তেলটা গরম করতে দিয়েছি চুলায়। আমি সবসময় সাধারণত সরিষার তেল ব্যবহার করি। সরিষার তেলটা খুবই উপকারী এবং হেলদি। বাচ্চাদের জন্যও ভালো, বয়স্ক সবার জন্যই ভালো। আমি সবসময়ই সরিষার তেলটা ভালো ব্যবহার করি। এখন আমি চুলায় হাত দিয়ে দিব। কারণ আমি হাত ইউজ করতে খুব বেশি পছন্দ করি। আপনারা চাইলে চামিচ ব্যবহার করতে পারেন। আমি সরিষাটা ভালো মতো দিয়ে দিচ্ছি চুলায়। আপনারা দেখতে পাচ্ছেন। এবং হাত দিয়ে ঠিকঠাক করে দিয়েছি। কারণ না হলে পুঁইশাকটা ঠিক না হলে পুঁইশাকটা জায়গায় ছড়ানো ছিটানো থাকবে। এখন আমি এটা খুন্তি দিয়ে ১ পিঠ হয়ে গেল। খুন্তি দিয়ে উল্টিয়ে নিলাম। পুঁইশাকটা ডিম অনুযায়ী পুঁইশাকটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটু ফুলে উঠেছে এবং হালকা ভাজা হয়েছে। আপনারা চাইলে আরো ভেজে নিতে পারেন। আমি ওঠানোর আগে ২ চামচ ঘি ব্যবহার করব। কারণ ঘিটা দিলে পুঁইশাকে ডিম ভাজিতে অন্যরকম ফ্লেভার আসে এবং খুবই ভালো। আমি আড়ঙের ঘিটা ব্যবহার করেছি। এই তো হয়ে গেল আমার নিজস্ব টেকনিকে পুঁইশাক দিয়ে মজাদার ডিম ভাজি। আশা করি আপনারা ভালো থাকবেন। আমি আপনাদের সামনে আবার উপস্থিত হব, আবার মজার বিভিন্ন রান্না নিয়ে।